পাতিল বসিয়ে দেওয়ার পর এখানে আমি তেল দিব। আর তেল দিয়ে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না, বেরেস্তাটাই ব্যবহার করব। আমি শর্টকাট রান্নাটা বসাবো, আপনারা চেষ্টা করবেন বেরেস্তাটা দিয়ে চালটা দিয়ে দিতে। বেরেস্তাটা দিয়ে আমি এখানে চালটা ব্যবহার করলাম। চালটা দিয়ে দিয়েছি। এরপর আমি চালটা সুন্দর করে নেড়ে দিব। আর আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব এখানে। তেলে হবে কিনা তাও আবার আমার কাছে কনফিউশন মনে হচ্ছে, যেটা আমি অনেকবার আনছি, তারপর আমি ভুলে যাই কেন। আমি লবণ দিয়ে দিতেছি, পরে পাতিলটা আমি চেঞ্জ করে দিব। আর দিয়ে দিব আমি এখানে তেজপাতাগুলো আমি দিয়ে দিলাম ছিঁড়ে। পাতিলটা চেঞ্জ করে দিয়েছি। এ পর্যায়ে আমি গোস্তগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে দিব। এখানে অবশ্য এখন পানিটা ব্যবহার করতে হবে। আর কেওড়া জল, একটু গোলাপ জল দিলে এটা ফ্লেভারটা ভালো আসবে, খেতে অনেক টেস্ট হবে। দিয়ে দিয়েছি আমি পানি। তাছাড়া এখানে কিছুটা বেরেস্তা এখন দিয়ে দিব, আর কিছুটা বেরেস্তা আমি পরে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে গোটা কাঁচামরিচ, কিন্তু বাটাটাও দেওয়া আছে। আর দিয়ে দিব আমি এখানে আরও কিছুটা লবণ, কারণ এই লবণটা অবশ্য হবে না। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। দুধের যে পানিটা, দুধটাও দিয়ে দিলাম। তাছাড়া এখন দিয়ে দিব আমি এখানে কেওড়া জল। জলটা ব্যবহার করতেছি আমি এখানে, যা ছিল সবটাই দিয়ে দিলাম। গোলাপ জলটা দিতেছি।